দেখেছো এটা। নমস্কার বন্ধুরা, আমার সাবস্ক্রাইব বন্ধুদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে রেসিপিটা শুরু করছি। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর আজকের রেসিপি হতে চলেছে মালপোয়া, একদম সহজভাবে সহজ উপকরণগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো আমি মালপোয়া রেসিপিটা শুরু করি। একে একে এবার উপকরণগুলো আমি মিশিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি আর প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ। পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি। এই যে এই বাটি মেপে 2 বাটি নিয়ে নেব ময়দা। 1 বাটি 2 বাটি। ওই একই বাটির আমি নিয়েছি 1 বাটি সুজি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মাপগুলো সঠিক নিতে হবে, তাহলে মালপোয়াটা খুব সুন্দর হবে। আর 1 বাটি নিয়ে নিয়েছি চিনি। এবার সমস্তটা আমি হাত দিয়ে মিশিয়ে নেব। উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল। এই জলটা দিয়ে আমি মেখে নেব। আর জলটা উষ্ণ গরম দেবে অবশ্যই, তাহলে বন্ধুরা খুব ভালো ফুলবে। আমি হাত দিয়ে এবার ব্যাটারটাকে মেখে নেব। বন্ধুরা ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যত ভালো করে ফেটাবে কিন্তু আমার মালপোয়াটা কিন্তু খুব ভালো হবে। ফেটানোর মধ্যে দিয়েই কিন্তু এর রেজাল্টটা বোঝা যাবে। খুব সুন্দর করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই দেখো এইভাবেই স্মুথ করে নিতে হবে। দেখো, আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখানে যে অবশ্যই তোমরা একটু গরম জল ব্যবহার করবে। গরম জলটা ব্যবহার করলে কি হয়, এই যে সুজি দিয়েছি 1 বাটি, এই সুজিটা কিন্তু তোমার ভিজতে দ্রুত সাহায্য করে। এর জন্য গরম জলটা দিলে খুব ভালো হয়। আর চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে। এবার আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এবার এটাকে আমি রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে। আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। বন্ধুরা এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। কিছু পরিমাণে মৌরিটা নিয়ে নিয়েছি। আর মৌরিটা দিলে পরে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আমি মৌরিটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম রাখবে। বন্ধুরা এইদিকে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি। আর তেলটা অতিরিক্তভাবে আমি একটু গরম করে নিয়েছি। আর গরম করার পরে কিন্তু গ্যাসে বলো উনুনে বলো জালটা কিন্তু কমিয়ে দিতে হবে, তারপরে ব্যাটারটা দিতে হবে। এবার আমি 1 চামচ ব্যাটার নিয়েছি। এবার আমি তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দেব। আর এখন কিন্তু একটু নড়াচড়া করা যাবে না, এইভাবেই রেখে দিতে হবে। এই দেখো বন্ধুরা কিভাবে ফুলে উঠেছে। একদম লুচির মতো কিন্তু প্রত্যেকটাই ফুলবে। এই দেখো বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেকটাই কিন্তু বলের মতো ফুলছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলছে। প্রত্যেকটাই আমি কিন্তু শেয়ার করছি একদম। মালপোয়াটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর প্রত্যেকটাই কিন্তু একই রকম হয়েছে, কোনোটাই কিন্তু কমতি নেই। কিন্তু প্রত্যেকটাই ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। আর এই দেখো, দেখেছো কতটা নরম। সঠিক পরিমাপ সহ উপকরণগুলি ব্যবহার করলে তোমাদেরও এরকমই। এই দেখো কতটা নরম হয়েছে। আর এই দেখো একদম ফুলকো ফুলকো ভাবে ফুলেছে। তাহলে বন্ধুরা আমার এই মালপোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা প্রত্যেকটা মালপোয়াই কিন্তু খুব সুন্দর বলের মতো কিন্তু ফুলেছে। আর যতটা ফুলেছে সফট নরম একদম সম্পূর্ণভাবে একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর সম্পূর্ণ উপকরণগুলো দিলে পরেই এইভাবেই কিন্তু তোমরাও বাড়িতে বানাতে পারবে। তাহলে বন্ধুরা একটা অবশ্যই ভেঙে তোমাদের সাথে শেয়ার করো ভেতরটা কতটা নরম ও সফট।
এই দেখো কতটা নরম, দেখেছো? এই দেখো ভীষণ সুন্দর, ভেতরটা একদম নরম তুলতুলে করছে। তাহলে বন্ধুরা আজ আমি এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে। সুস্থ থেকো, ভালো থেকো।